ঢাকায় ২১শে বইমেলা, আর সেই বইমেলা স্টলে কট্টরপন্থীদের তাণ্ডব, তাসলিমা নাসরিনের বই রাখায় তাণ্ডব। আর এই নিয়ে সরব ইউনূস সরকারের উপদেষ্টা এবং জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আলম। চাপের মুখে বইমেলায় হামলাকারীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ ইউনূস সরকারের। সব মিলিয়ে বেজায় চাপে বাংলাদেশের তদারকি সরকার। ঢাকায় ২১শে বইমেলা, এখানে কট্টরপন্থীদের তাণ্ডব। টার্গেট একটি বিশেষ স্টল, কারণ এই স্টলে রয়েছে তাসলিমা নাসরিনের লেখা বই চুম্বন। বাংলাদেশের নির্বাসিত লেখিকার বই রাখার জন্য বইমেলায় হামলা। এই ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন বাংলাদেশের তদারকি সরকারের উপদেষ্টা তথা জুলাই আন্দোলনের নেতা মাহফুজ আলম। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, অভ্যুত্থানের পক্ষে হলে মব করা বন্ধ করেন, আর যদি মব করেন তাহলে আপনাদেরও ডেভিল হিসেবে ট্রিট করা হবে। এই ঘটনার পর আর কোনো অনুরোধ করা হবে না। আইন হাতে তুলে নেওয়া আপনাদের কাজ নয়। আমরা শক্ত হাতে আন্দোলন আর মবের মহড়ার মোকাবিলা করব। রাষ্ট্রকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করা হলে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। চাপের মুখে বইমেলায় হামলার বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশের তদারকি সরকার। বিবৃতি দিয়ে ইউনূস সরকার জানিয়েছে, পুলিশ এবং বাংলা একাডেমি কর্তৃপক্ষকে ঘটনাটি তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। মেলায় নিরাপত্তা জোরদার করতে এবং এমন গুরুত্বপূর্ণ স্থানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিশ্চিত করতে পুলিশকে সব ধরনের ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা কোনো অপরাধীকে রাস্তায়, বাজারে, মাঠে, ময়দানে, রাজপথে দেখতে চাই না। প্রত্যেক অপরাধীকে আইনের আওতায় আনতে হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে বলবো। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, পুলিশ ভাই যারা আছেন, আপনারা এফআইআরটা একটু ডিটেইল করে লিখেন, তাহলে আমাদের বিচারকদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। একজন মানুষ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য যদি ভয়াবহ হয়ে ওঠেন, তাহলে সেটা জামিন দেওয়ার ক্ষেত্রে আপনাদের বিচার্য বিষয় হওয়ার কথা। সোমবার ৩ বিএনপি নেতার জেল মুক্তি হয়েছে। শেখ হাসিনাকে হত্যার চেষ্টার অপরাধে তাদের ফাঁসির সাজা শোনায় আদালত। ৩ বিএনপি নেতা মুক্তি পেতেই বন্দী বিডিআর সদস্যের মুক্তির দাবিতে শুরু হয়েছে বিক্ষোভ। যারা নিরপরাধ বিডিআর জেলের ভেতর পচে মরছে, তাদের জন্য রাষ্ট্রের সকল আইন একেবারে দণ্ডায়মান থাকে। আমাদের জন্য লজ্জাজনক আজকে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে যদি সরকার দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দাওয়াগুলো মেনে না নেয়, তাহলে কিন্তু এই উপদেষ্টাদের গতিতে টান পড়ে যাবে। লাগাতার বিক্ষোভে বেজায় চাপে ইউনূসের সরকার। এরই মাঝে ঢাকার রাজপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে সেদেশের চাকরিহারা শিক্ষকরা। নিউজ 18 বাংলা। আর এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আপনাদের। ইউনূস আমলে সব থেকে দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, অর্থাৎ দুর্নীতিতে শীর্ষে বাংলাদেশ। পাকিস্তানকেও টেক্কা দিয়েছে বাংলাদেশ। দুর্নীতির সূচকে ক্রমেই তলানিতে ইউনূসের বাংলাদেশ। গত এক বছরের তালিকায় আরও নিচে বাংলাদেশ, অর্থাৎ ইউনূস আমলে সব থেকে দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ। পাকিস্তানের থেকেও দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, এমনটাই রিপোর্ট সামনে আসছে। দুর্নীতির সূচকে ক্রমেই তলানিতে ইউনূসের বাংলাদেশ। প্রতিনিধি মৈত্রী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। মৈত্রী, যখন একদিকে অস্থির একটা পরিস্থিতি বাংলাদেশে, তারপর এই রিপোর্ট যখন সামনে আসছে, তাহলে আরো বেজায় চাপে বাংলাদেশের তদারকি সরকার। একেবারেই দেখো, তদারকি সরকার ক্ষমতায় আসার সময় যেটা বারবার করে বলা হয়েছিল বাংলাদেশের জনগণের জন্য, যে বাংলাদেশের যে দুর্নীতির গ্রস্ত অবস্থা রয়েছে সেখান থেকে মুক্তি হবে, তদারকি সরকার সেখান থেকে মুক্তি দেবে। কিন্তু যে রিপোর্ট সামনে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, যেটা বার্লিন ভিত্তিক একটি সংস্থা, এই সংস্থার একটি রিপোর্ট, সেটা সামনে আসায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থা তো উন্নতি হয়নি, বরঞ্চ আরো অবনতি হয়েছে।
180টি দেশ এবং অঞ্চলের বিশ্বের এই 180টি দেশ এবং অঞ্চলের কোথায় কত দুর্নীতি রয়েছে তাই নিয়ে একটি দুর্নীতি সূচক তৈরি করেছিল ACI। এই বার্ষিক সূচকে দেখা যাচ্ছে বাংলাদেশের স্থান যেখানে গত বছর 149 ছিল, সেখানে বাংলাদেশের স্থান আরো নেমে গিয়ে 151 এসে দাঁড়িয়েছে। অর্থাৎ 2024 সালে বাংলাদেশের দুর্নীতি কমে তো নেই, উল্টে বেড়ে গিয়েছে, যার ফলে বাংলাদেশের সূচকে বাংলাদেশের মান আরো পড়ে গিয়েছে। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এই দুর্নীতি স্কোরে বাংলাদেশের অবস্থান যেখানে 151, সেখানে পাকিস্তান 27-এ রয়েছে, কিংবা উগান্ডা রয়েছে 26-এ। ফলে বোঝাই যাচ্ছে যে পাকিস্তান বা উগান্ডার থেকেও দুর্নীতিতে কয়েক গুণ নিচে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ, এবং সেটাই এই আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে উঠে এসেছে। একেবারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের এই রিপোর্ট, যে রিপোর্টে দেখা যাচ্ছে পাকিস্তানের উপরে বাংলাদেশ, তাহলে কি আবার আফগানিস্তান হওয়ার লক্ষ্যে, সেই প্রশ্নটাই উঠছে। ইউনূসের টার্গেট শেখ হাসিনা, তড়িঘড়ি হাসিনার বিচারে তৎপরতা। 1 বছরেই হাসিনার বিচার চান ইউনূস। মার্চেই হাসিনার বিরুদ্ধে চার্জ গঠনের প্রস্তুতি, দাবি ইউনূসের আইন উপদেষ্টার। জামাত ও বিএনপির বিচারে 2.5 বছর লাগলেও হাসিনার বিচারে কেন এত তাড়া, প্রশ্ন আন্তর্জাতিক মহলের। 300টির উপর অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে 16টি মামলা দায়ের করেছে। 4টি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে। এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে। অক্টোবরের মধ্যে আমরা 3-4টা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এই সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন, যে 3-4টা মামলার কথা আপনাদেরকে বললাম। তাহলে পুরা বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের 1 বছরের মতো সময় লাগছে।